আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে সকাল সকাল বৃষ্টি নামতেছে। শুভ সকাল সবাইকে। আর শুভ সকালের বৃষ্টি, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তেছে। তো এখন রান্না বসানোর জন্য, রান্না করার জন্য চলে আসলাম। তো 4 পিস মাছ নিয়েছি, যেহেতু আমি আমরা দুইজনে 4 পিস মাছ নিয়েছি। তো এখন মাছগুলা ভাজতে দিয়ে দিলাম। মাছগুলা সিলকার কাপ মাছ, আর আমি বড় মাছ খেতেই পারি না এখন। বড় মাছ তারপরে রান্না করতে হয়, কিছু করার নাই। ছোট মাছও রান্না করি, বড় মাছও রান্না করি, সব মিলে রান্না করি। তো এখন আমি এখানে 3-4 পদের তরকারি রান্না করব একসাথে। তখন বেগুন, পুঁইশাকের ডাটা, ডেঙ্গা, যে কোনো 3 পদের তরকারি নিয়েছি, নিয়ে এখন রান্না করতেছি। আর এগুলা দুইটি এখন এই যে মশলা কষাইতে দিয়ে দিলাম। তো মশলা কষাই এখন রান্না করা শুরু করি। তো আসলে আপনি দুলাভাই যে ট্যাঙ্গা পছন্দ করে না, এটা আমি জানতাম না। তবে আমি রান্না করছি 3-4 পদের তরকারি দিয়ে, আলহামদুলিল্লাহ ভালোই মজা হচ্ছে। এই রান্নার মাঝে কিছু কথা বলি। তো কিছু মানুষের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো, কারণ যে মানুষের অহংকার বেশি, যে মানুষের দেমাগ বেশি, সেই মানুষের সাথে চলার চেয়ে একা একা অনেক চলা। ওই তো একটা গান আছে না, ওর তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তো আসলে একলা চলাটা অনেক ভালো, কারোর সাথে কথা। আমার এই লেবু গাছটা রেকর্ডিং করবো, একটা জায়গায় লাগামো এখন। তো এটা আসলে মরা মরা হয়ে গেছে গাছটা কোনো লড়ে চড়ে না, যেমন আনছি তেমনই। তো এই গাছটাকে আমি এখন এটা এই পটটাতে বসাবো, ময়লার ঝুড়িটাতে। এখন আপাতত এখানে বসাই, যেহেতু আমার কোনো নাই, ড্রাম নাই, তাই এটার মধ্যে বসাবো। এটার মধ্যে আমি খুব সার মাটি কতগুলা দিছি, আর উপরে মাটি দিব আর কি। হয়ে গেল আমার মাটি ভরা। এখন মাটি ভরে দিয়েছে, আরো মাটি দেওয়া লাগবে। যখন পানি দিব তখন মনে করেন মাটিটা আস্তে আস্তে বসবে, তারপরে এখান দিয়ে ফাঁকে ফাঁকে দিয়ে পইরা যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি লেবু গাছটা যেন একটু নখ স্বস্তি হয়, কারণ লেবু গাছটা বড় হয় না, ফলেও না, কিছুই না। তাই আমি এটার মধ্যে একটু রিপোর্টিং করলাম। পরবর্তীতে বড় পট আনলে তারপরে রিপোর্টিং করবো। এখানে জালি কুমড়ার চারা টাইনে এখানে বসাই দিলাম, কারণ এই ক্যারেক্টার ভিতরেই রাখবো আমি। তার কারণে এটা ওই আরেকটা জায়গাতে হয়েছে, মানে এতগুলা বিসি রোপণ করছি, এখানে একটা হয়েছে, আর এখানে ওইখান থেকে আনিয়ে এখানে আনলাম। তো বললাম যে এখানে 2টা চারাই এক জায়গায় করে দিই, তাহলে আমার আর একটু ভালো হবে, সুবিধা হবে এদিক থেকে দিতে। তো এই হলো আমার আজকের এটা। তো চলেন কাজগুলো করি। লাউ গাছগুলো একটু বড় হয়ে গেছে, এগুলো কিন্তু আমি বিসি কিনে এনে রয়েছি, আর এগুলো চারা কিনে আনছিলাম ওখান থেকে। তো সিঁড়িটা আমার ময়লা হয়ে গেছে, তো আমি সিঁড়িটা একটু পরিষ্কার করতেছি। তো সিঁড়িটা পরিষ্কার করে সুন্দর করে তারপর গুছাইয়া শেষ করি, কারণ সব কিছু একখানে করতে হবে। আর এই জায়গাটাও জাগলা হয়ে গেছে, এই জায়গাটা রডের উপরে আর কি কার্টুন মাটুন রাখা হয়েছে। তো এই কার্টুনটাও সরাইলাম, কার্টুনটা সরাই তারপরে এখানে এক জায়গায় রাখবো আর কি। আপনাদের ভাইয়া এখন আমার জন্য নিয়ে আসলো টক দই। এটা হচ্ছে টক দই, 1 কিলো টক দই। এখানে এভাবে বিক্রি করে টক দই, বাট আমাদের এখানে ইয়াতে বিক্রি করে, মাটির হাঁড়িতে করে বিক্রি করে, মাটির ইতে করে বিক্রি করে। বাট এখানে এভাবেই মাঠার মতো করে গলায় নিয়ে আসে, তারপরে তো এখানকার টক দইটা তেমন একটা মজা আমি পাই না, টক টক তেমন লাগে না, মিষ্টির দেয়, রস দেয়। তো এই কারণে আমার বেশি একটা ভালো লাগে না এদিকে টক দই। তারপরে হাজবেন্ডের বলছি যে আমার সারা টক দই না দিও। আর আমি বলছিলাম আমরা আনতে আপনাদের ভাইয়ের কাছে, আমরা নিয়ে আসছে, আর লেবু নিয়ে আসছে, তারপর শসা গুলা দিছি, যেহেতু আমি শসা, আমরা, লেবু এগুলা খেতে খুব ভালোবাসি, তো এগুলা নিয়ে আসছে। তো আমরাগুলা যখন আমি ইতে দিছি, এই যে জুড়িটাতে রাখি, জুড়িটা কিন্তু দেখতে দেখা যায় কিন্তু অনেক ময়লা ময়লা, কিন্তু আসলে কিন্তু ময়লা না, এটা কিন্তু নতুন জুড়ি। কেন জানি এরকম ক্যামেরায় দেখায়, আমি জানি না। তো আমরাগুলো যখন আমি জুড়িতে ভরি, তখন আমরাগুলা দেখেন কেমন পাকা পাকা দেখা যায়, ক্যামেরায় কেমন জানি দেখা যাইতেছে। তো অনেকগুলাই আমরা আনছে, 1 কিলো আমরা এখানে বলে। তো আমি অবাক হয়ে গেছি, 1 কিলো আমরা এতটি, অনেকগুলো আমরা, মনে হয় যে 2 কিলো। আর 1 কিলো শসা আনছে। তো শসাগুলো সেই সুন্দর, অনেক সুন্দর শসাগুলা, আমার কিন্তু খুব পছন্দ শসাগুলা খেতে। আর এখানে আনছে লেবু, 4-5টা লেবু আনছে, কি 1 কেজি লেবু আনছে না কতখানি লেবু আনছে আমি জানি না। তো লেবুগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই যে সব কিছু নিয়ে আসলো, আর আমিও আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।